প্রকৃতির এমন মায়াবী আস্ফালনের দেখা পাওয়া যাবে নদীর কাছাকাছি এলে, যেখানে পানির অবাধ বিচরণ, গাছপালা, গৃহপালিত পশু নির্বিঘ্নে মিলেমিশে একাকার। যারা ভ্রমণ পিপাসু, যারা নদীমাতৃক এলাকায় বসবাস করেন, তারা এমন আবেগময় পরিবেশের সাথে পরিচিত। ট্রলার ভাড়া করে বর্ষার চিরাচরিত রূপ দেখতে মেঘনার শাখা নদীতে ভেসে বেড়ায় পর্যটকদের অনেকেই। জোয়ারের পানিতে স্বরের উদম শরীরে ঘুরে বেড়াতে খোলা আকাশের শুভ্র মেঘের ভেলা ভেসে বেড়ানোর রূপ, টই টই জলের নৃত্য মন আকৃষ্ট করে। মেঘনা নদী বেষ্টিত দুর্গম সর কাশিয়া, যা মেঘনার ভেসে ওঠা পলি মাটি দিয়ে তৈরি হয়েছে। এই সরে বর্ষার পানিতে এমন কোলাহল দেখা গেলেও শুকনো মৌসুমে সয়াবিনের হাসিতে মাতোয়ারা হয় কৃষক। পুরো সরে শত শত গরুর পালের মনোরম দৃশ্য সত্যি এক অন্যরকম আবহ সৃষ্টি করে মনের ভেতরে। লক্ষ্মীপুর জেলা শহরের ইটিরপুল নামক স্টেশনে নেমে সিএনজি যোগে হাজিমারা রুটের মিনাফকির স্টেশনে নেমে অটোরিকশা রাহুলঘাট তথা সোহেলবাজার যাওয়ার ট্রলার ঘাট। লক্ষ্মীপুর শহর থেকে যেতে প্রতিজনে খরচ পড়বে মাত্র 55 টাকা। আপ ডাউনে 150 টাকা হলে খুব আরামসে যাতায়াত করা যায়। জলের এমন মায়াবী আস্ফালনের দেখা পাওয়া যাবে বর্ষায়, হেমন্তে কিংবা শীত বসন্তে, যে কোনো ঋতুতে। গরুর পালের সাথে রাখালের কি সখ্যতা, বাঁশির সুর, পাখিদের কিচিরমিচির, সাদা শুভ্র বকের পাল উড়ে যাবে চোখের পলকে। দেখতে পাবেন এখানে নদী, মানুষ, পশু পাখি, প্রকৃতি কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। তারা কিভাবে নদীর সাথে, পানির সাথে মিলেমিশে থাকে। তাদের বন্ধুত্ব, তাদের খ্যাতি সুখ্যাতি কত গভীর, স্বচক্ষে দেখা যাবে।